নমস্কার ভাই এবং আপুরা, প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আণবিক ভর বের করা শিখব। তো ভাই, আণবিক ভর বের করার জন্য আমাদের ছোট্ট একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে ভাই? মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তো তোমরা যদি এই পারমাণবিক ভরটা না জেনে থাকো, তোমরা একটু কষ্ট করে পর্দা সারণী থেকে পারমাণবিক ভরগুলো একটু জেনে আসো, দেন ক্লাসটা করো, তাহলে সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি ক্লাসটা। প্রথম কথা হচ্ছে আণবিক ভর জিনিসটা কি। পদার্থের একটি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকেই আণবিক ভর বলা হয়। তো আমি কিন্তু এখানে কথাটা লিখে দিচ্ছি যে পদার্থের একটি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকে আণবিক ভর বলে। তো মাঝে মধ্যে এটা কিন্তু ক এবং খ নাম্বারে, মানে সিকিউ ক এবং খ নাম্বারে কিন্তু এই কোশ্চেনটা আসে, তো এইভাবে লিখে দিবা যে পদার্থের একটি অণুতে থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকেই আণবিক ভর বলে। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমরা আণবিক ভরটা নির্ণয় কেমনে করব? তো আণবিক ভর নির্ণয় করা হয় ভাই মৌলের পারমাণবিক ভরের সাথে মৌলের পরমাণু সংখ্যা গুণন। আমি লিখে দিচ্ছি ভাই যে মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। আমি আশা করতেছি যে তোমরা অণু পরমাণু সম্পর্কে জানো। তো আমি এখানে কিন্তু বলছিলাম যে পারমাণবিক ভর সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নইলে কিন্তু আণবিক ভর তোমরা বের করতে পারবা না। যদি আমাদের মৌল না দিয়ে যোগও দেয়, তাহলে আমরা আলাদা আলাদা মৌলের বের করে যোগ করে দিব। তাহলে ভাই আণবিক ভর কেমনি বের করে? মৌলের পারমাণবিক ভরের সাথে মৌলের পরমাণুর সংখ্যা গুণন দিলেই আমরা আণবিক ভরটা বের করতে পারবো। তো চলো আমরা এখন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। চলো এখন আমরা কিছু প্র্যাকটিস করি। তো প্রথমেই বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা কি করব ভাই? মৌলের পারমাণবিক ভরের সাথে আমাদের মৌলের কতগুলো পরমাণু আছে সেটা হচ্ছে গুণন দেব। যেহেতু ভাই সবগুলাই যৌগ, আমরা আলাদা করে বের করে যোগ দিয়ে দিব। তো প্রথমেই আছে ভাই হাইড্রোজেন। হাইড্রোজেনের কত সবাই জানি আমরা, এক। হাইড্রোজেন ভাই এমন একটা মৌল যার পারমাণবিক সংখ্যা এক, পারমাণবিক ভর এক, ইলেকট্রন সংখ্যা এক, যোজনী এক, জারণ সংখ্যা এক। ভাই ওর সব কিছুই এক, একদম সিম্পল। তাহলে হাইড্রোজেন কয়টা আছে ভাই? একটাই আছে, তাই আমাদের একার গুণন দিব না। যোগ ক্লোরিন। ক্লোরিনের হচ্ছে ভাই 35.5, 35.5, তাহলে কত? 36.5, 36.5। দেন নেক্সট সোডিয়াম কার্বনেট। সোডিয়ামের কত পারমাণবিক ভর? সোডিয়ামের হচ্ছে 23। কয়টি সোডিয়াম আছে ভাই? দুইটি, গুণন 2। যোগ কার্বনের পারমাণবিক ভর কত? 12। যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অক্সিজেনের পরমাণু কয়টি আছে ভাই? 3টি পরমাণু আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 23 দুগুণ 46 যোগ 12 যোগ 3 16 48, রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 106। নেক্সট অ্যামোনিয়া। নাইট্রোজেনের কত ভাই? 14। যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে একদম সিম্পল। হাইড্রোজেনের পরমাণু কয়টি আছে ভাই? 3টি পরমাণু আছে, তাই আমরা 3 গুণন দেব। 14 আর 3-এ 17। দেন নেক্সট হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। যোগ, ও আরেকটা জিনিস শিখে রাখি, এখানে যে টোটালটার উপর ব্র্যাকেট আছে, অর্থাৎ এই দুইটা কিন্তু টোটালটার সাথে আছে। অনেকে মনে করে যে ভাই সিঙ্গেল হাইড্রোজেন বা সিঙ্গেল অক্সিজেনের সাথে আছে নাকি, না, একে বলা হয় হাইড্রক্সিল আয়ন। এই যে OH কে বলা হয় হাইড্রক্সিল আয়ন। ব্র্যাকেট থাকা মানে এই টোটালটার উপরেই, টোটালটার সাথে 2 গুণন আছে। তাহলে অক্সিজেনের কত ভাই? 16 যোগ হাইড্রোজেনের হচ্ছে 1, টোটালটার সাথে 2 গুণন। তাহলে 24 যোগ 16 একে 17, 17 দুগুণা 34, 58। নেক্সট আছে পানি। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেনের পরমাণু কয়টি আছে? 2, তাই 2 গুণন। যোগ অক্সিজেনের কত ভাই? 16, 16 আর 2-এ 18। তারপর আছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়াম হচ্ছে 20, 40, 40 যোগ অক্সিজেনের 16, তাহলে টোটাল আসবে 56।
আমি তো অনেকগুলো প্র্যাকটিস করাই দিলাম, তো তোমরা বাসায় একটু ভাই প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই টপিকের উপর আয়ত্ত করতে পারবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই। আরো মজার মজার টপিক নিয়ে আমি আবার হাজির হব। ভালো থাকো সবাই। নমস্কার।